এক প্রবাসী ভাইয়ের সততা দেখেন, একটা মানি ব্যাগ পেয়েছেন, সে মানি ব্যাগে 17,000 টাকা, কাতারের 110 রিয়াল এবং একটা কাতারের ওনার রেসিডেন্সি কার্ড, এগুলো পাওয়ার পরেও তিনি সেগুলো আত্মসাৎ না করে ফিরিয়ে দিতে চান। এবং যে প্রবাসী ভাই এটা পেয়েছেন তিনি হচ্ছেন যে ওয়াসিম ভাই এবং ওনার ভাই ইউসুফ ভাই, তাদের বাড়ি আমার ইউনিয়ন মেখল ইউনিয়নে। এগুলো পেয়েছেন 9 এপ্রিল হাটহাজারীর চারিয়া এলাকায়। এগুলো পাওয়ার পরেও তারা এগুলো আত্মসাৎ করতে চান না, তারা প্রকৃত মালিককে ফেরত দিতে চান। আর এই জিনিসগুলোর যিনি মালিক তার নাম জাহাঙ্গীর আলম ভাই। সম্ভবত তিনি এক ব্যক্তির মারফতে আমার সাথে যোগাযোগ করেছেন, বাট ওনার নাম্বারটা এখনও পাইনি, হয়তো পেয়ে যাব। তাহলে কেন এই ভিডিও তুলে ধরা? এই ভিডিও এই কারণে তুলে ধরা যে জাহাঙ্গীর আলম ভাই এই 17,000 টাকা, 110 রিয়াল এবং কাতারের একটা রেসিডেন্সি কার্ড তিনি হারিয়েছেন। এখানে কোনো দেশের এনআইডি কার্ড নেই, কোনো একটা ফোন নাম্বার পর্যন্ত নেই যে এই ভাইয়েরা পাওয়ার পরও যে ফিরিয়ে দেবেন। তাহলে তারা কেন আমার কাছে আসলো, কেনই বা আমি তুলে ধরছি? আমরা এই বিষয়টা এই কারণে তুলে ধরছি, এই যে আমাদের এই মানুষগুলোর তাদের সততা, তারা কোনো কিছু পেলে সেটা আত্মসাৎ করতে চায় না, প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে চান। এরকম আমার মাধ্যমে অনেক মানুষ হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়েছে, আবার অনেক মানুষ তারা যে জিনিস পেয়েছে তা আমাকে জমা দিয়েছে এবং আমি তা ফিরিয়ে দিয়েছি। তো চলুন তাদের সাথে একটু কথা বলবো। সর্বপ্রথম আমরা ওয়াসিম ভাইয়ের কাছে আসতে চাই। ওয়াসিম ভাই, আপনার ভাই কিভাবে পেয়েছেন একটু বলেন তো বিষয়টা। এগুলো আমরা পেয়েছি এই সকাল 11:30 দিকে আমরা ওই সারিয়ে যাইতেছি, যাওয়ার পথে লাসার মাঝখান দিয়ে ময়লা আবর্জনা নিয়ে ওগুলো ব্যাগটা পড়ে আছে। আমি দেখি না, আমার ভাই দেখছে পিছনে, আমরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, ওখানে আমার বলতে যে খারা এখানে একটা ওই ব্যাগ দেখা যাচ্ছে, ওটাই নিই দেখি কার। তো আমি ওখানে খারাইছি, এরপর আমার ভাই ওটা নিছে নিয়ে একটু অনেক ময়লা আছিল, ওটা সাফ করে আমার ভাই লাগছে। আমি বলছি ঠিক আছে রাখেন, পরবর্তী আমরা আলী ভাইকে ফোন করবো, ফোন করিয়া ওর মাধ্যমে ভিডিও করে ওনার জিনিসটা ওনাকে দিয়ে দেওয়া। কারণ ওনার জিনিসটা যেগুলো আছে অনেক মূল্যবান জিনিস ওনার প্রবাসী ভাইয়ের, কারণ ওনার ওইটা ছাড়া যাওয়া হবে না, কাঠ, ওনার কাঠটা অনেক জরুরি। তো আপনি বলছি ওইটা লাগিয়ে দেন ভাই, আমি আলী ভাইকে ফোন দেবো, আলী ভাইকে ফোন দেওয়ার পরে উনি ভিডিও করবে, ওনার জিনিসটা উনি নিয়ে যাবে, কারণ ওনার টাকা আছে, জিনিসটা আছে, সেই জন্য আপনাকে ফোন করছি। এখানে কি কোনো মোবাইল নাম্বার ছিল যাতে করে আপনি কিছু ছিল না, কিছু ছিল না, আমরা চেয়েছি দেখছি এখানে কিছু নেই, শুধু টাকা আছে, ওনার ওই বিদেশি কার্ডটা আছে, আইডিটা। ইউসুফ ভাই, পেয়েছেন টাকা তো 17,000 টাকা, মন্দ না। এখানে আরো প্রায় 18,000 টাকা প্লাস পাইছি টাকা সহ। তো এগুলো তো চাইলে রেখে দিতে পারতেন। না না না, ওনার টাকা কেন রাখবো? কিন্তু ওনার তো এটা সমস্যা বেশি, কাঠটা প্রবাসের বাবা, এটা কাঠ উনি তো যাই না হইলে ওনার লাইফ মারান না, এর জন্য ওনারে আমরা ফিরে দিছি। আর উনি টাকা কি করবো আমরা? আমরা আসলে এই সততাটুকুই চাই এবং আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য মানুষ যে তাদের সততার পরিচয় দিয়েছেন সেটা আমরা তুলে ধরেছি এবং তুলে ধরার পরে অনেক মানুষ উপকৃত হয়েছে। আমার কাছে বা আমাকে কেন খবর দিলেন? আপনার থেকে দিচ্ছে, আপনি অনেকজনের টাকা পয়সা যা হারিয়ে যায়, আপনি চুরি হয়ে যায়, সবগুলো ফেরত দেন, সেই জন্য আপনার মাধ্যমে দিতেছি আমরা। তো যাই হোক, ওনারা আমার ভিডিও দেখে ইমপ্রেসড হয়েছেন, মুগ্ধ হয়েছেন এবং এভাবে হয়তো ফিরিয়ে দিচ্ছেন। তো আমি যে ভাইয়ের যে জাহাঙ্গীর আলম ভাই, ওনার একটা ছবি দিচ্ছি। উনি আমার উনি হয়তো আমার সাথে কারোর মাধ্যমে যোগাযোগ করেছে, আমি অনেকগুলো ফোন কল পেয়েছি, হয়তো ওনার সাথে আমি যোগাযোগ করতে পারছি না, তারপরেও ভিডিওটা তুলে ধরছি। উনি তো ওনার জিনিসগুলো মানে আমরা ফিরিয়ে দিতে পারবো। একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, প্রবাসী ভাইয়েরা একটু খেয়াল করেন। আপনারা অনেক সময় দেশে আসেন, তারপরেও জানি না কেন আপনারা এই জিনিসটা ভুল করেন। আপনারা অনেক সময় বিদেশের ড্রাইভিং লাইসেন্স, ওই দেশের পতাকা বা রেসিডেন্সি কার্ড এগুলো পকেটে নিয়ে ঘুরেন এবং হারিয়ে গেলে এখন তো মধ্যপ্রাচ্যে প্রবাসী বাঙালিদের উপর অনেক ধরনের বৈষম্য হচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো না থাকলে সেখানে যেয়ে অনেক কষ্টে পড়ে যাবেন। ওয়াসিম ভাই, অনেকে এই ভুলটা করছেন প্রবাসী ভাইরা, তারা ড্রাইভিং লাইসেন্স এবং রেসিডেন্সি কার্ডগুলো পকেটে নিয়ে ঘুরে দেশে আসলে এটা কি আসলে উচিত কিনা, কি করণীয় আছে একটু বলেন। আসলে এটা উচিত না, এটা প্রবাসী ভাই সবাইকে বলতেছি, আপনারা আপনার নিজের দেশে আছেন, আপনার সবার প্রবাসী সবাই জানে, ঘরে যদি ওয়াইফ থাকে, মা থাকে, এরা বুঝবে না এটা আপনি বুঝবেন না। সেই জন্য আপনার জিনিসটা প্রথমে ঘরে আসিয়া আইডিটা আপনি আপনার ওয়াইফ তাহলে ওয়াইফকে জমা দেবেন, আর যদি ওয়াইফ না থাকে আপনার মাকে বা বোনকে আইডি বা লাইসেন্স বা যে কোনো একটা আপনার যেটা প্রয়োজনীয় জিনিস, এটা বেকার লাগবেন না, এটা আপনারা ঘরে দিয়ে দিবেন।
কারণ চলাফেরা আপনাদের সব সময় কোথায় ব্যাগ পড়ে যায়, কোথায় কি পড়ে যাবে, আপনি ওইটা না পাইলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা যে কোনো সময় প্রবাসী ভাইদেরকে বলতেছি ওই জিনিসটা আপনারা সব সময় ঘরে রাখে দেবেন। আর আমি একটা পরামর্শ আপনাদেরকে দিই, প্রত্যেকেই মানি ব্যাগে এমন একটা জিনিস রাখবেন, নিজের নাম ঠিকানাগুলো লিখে রাখবেন এবং একটা ফোন নাম্বার লিখে রাখবেন। এরকম যদি থাকে, অনেক সময় এরকম হারিয়ে গেলে হয়তো আপনাদের মানুষ ফিরে দিতে পারবে। এই দুই ভাই তারা সৎ বলে প্রায় 18,000 টাকার অধিক নগদ টাকা পাওয়ার পরেও সেটা ফেরত দিচ্ছেন। আবার সমাজে কিছু মানুষ আছে, যে কোনো কারণে হোক পেলে কি করে জানেন, 17 থেকে 18,000 টাকাটা নিয়ে তখন কি করে, যদি এটা ফেরত দিই তাহলে তো ফেঁসে যাব। তারা করে কি, এমন এক জায়গায় মানি ব্যাগটা ফেলে দেয় যাতে করে আর কোনো দিন কেউ এটা না পায়। তো সেক্ষেত্রে বলবো, যদি আপনাদের কারোর টাকা পয়সার প্রতি লোভ থাকে সেটা আপনি রেখে দেন, কারণ আপনার লোভ আমি নিবৃত্ত করতে পারবো না আপনাকে সেই লোভ থেকে। অন্তত এরকম কার্ডগুলো, জিনিসগুলো আপনি রাস্তায় ফেলে দিবেন, যাতে করে আরেকজন ভাই পেলে অন্ততপক্ষে কাউকে ফিরে দিতে পারে। তো ভিডিওটা আপনারা শেয়ার করবেন, এই কারণেই এই দুই ভাইকে মন থেকে সালাম এবং ওনাদের জন্য দোয়া করবেন। ওনারা আলহামদুলিল্লাহ ওনাদের মতো ওনারা ভালো আছেন। ওনারা যা ফিরিয়ে দিচ্ছেন, এই ভিডিও দেখার ফলে অনেক মানুষ যারা এরকম কুড়িয়ে কোনো কিছু যদি পান তারাও ফিরিয়ে দিতে উদ্বুদ্ধ হবেন। এবং হাটাজারিতে যে কোনো ব্যক্তি যদি আপনারা কোনো কিছু হারান আমাকে তথ্য দিয়ে রাখবেন, আর কেউ যদি কোনো কিছু পান তাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও করে দেওয়ার জন্য। তবে আমি একটু বিনয়ের সাথে আপনাদের বলবো, অনেকেই আমার কাছে আসেন আইডি কার্ড হারিয়ে গেছে সেটা যেন পোস্ট দিই, ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে সেটা যেন পোস্ট দিই। দেখেন আইডি কার্ডে আপনার সব কিছু ডিটেলস লেখা আছে, তো সেটা পোস্ট দেওয়ার কিছুই নেই। এবং আমার কাছে প্রতিদিন 10, 20, 30টা রিকোয়েস্ট আসে। তো এরকম 10, 20, 30টা পোস্ট করা ফেসবুকে আমার পক্ষে সম্ভব না। আর এটাও মনে রাখবেন, কারো এনআইডি কার্ড, কারো ড্রাইভিং লাইসেন্স, কারো পাসপোর্ট, কারো ব্যক্তিগত তথ্য, সেটা যদি জন্ম নিবন্ধনও হয়, আপনি যদি আপনার ফেসবুকে শেয়ার করেন, যে কেউ রিপোর্ট করলে ফেসবুক কর্তৃপক্ষ সে পোস্টটা সরিয়ে দেবে। এমনকি এমনও করতে পারে, আপনার উপর রেস্ট্রিকশন দিতে পারে, ক্ষেত্র বিশেষে আপনার আইডি বা আপনার ফেসবুক পেজ ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দিতে পারে। এরকম ঝুঁকি থাকে বলে আমরা পারি না। আরও একটা বিষয় শেয়ার করি, অনেকের সিএনজি ট্যাক্সি বা মোটরসাইকেল বা গাড়ি চুরি হলে আমার কাছে আসেন, বলেন যে ছবি দিয়ে একটা পোস্ট করেন। সেক্ষেত্রেও আমাদের পক্ষে সেটা করা সম্ভব না, শুধুমাত্র এই কারণে, সিএনজি ট্যাক্সি যখন চুরি হয় তখন আপনি খেয়াল করবেন দেশের সব সিএনজির কালার একটাই, এবং চোর সে গাড়িটা চুরি করে প্রথমত আপনার নাম্বারটা মুছে দেবে, নাম্বার প্লেটটা মুছে দেবে, এবং সে সুযোগ পেলে হুডটা পর্যন্ত পাল্টে ফেলবে। এবং সেক্ষেত্রে ড্রাইভিং আপনার ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার বা গাড়ির ছবি দিয়ে যদি পোস্ট করি, আমাদের পোস্ট দেখে যদি কোনো ব্যক্তি সেই ট্যাক্সিটা যদি খোঁজার চেষ্টা করে এবং যার ট্যাক্সি এভাবে খুঁজবে, উকি ঝুঁকি দেবে, তখন ওই মানুষগুলো ওই লোককে চোর সন্দেহ করে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। তাই আপনারা যেটা করবেন, যেখানে ট্যাক্সি রাখেন পার্কিংয়ে ট্যাক্সি রাখবেন, এবং যেখানে সিসি ক্যামেরা থাকে, আমার কাছে যদি কোনো চোরের স্পেসিফিক চোরের সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ থাকে নিয়ে আসবেন, আমি সহযোগিতা করব, সময় লাগলে লাগুক। তবে আমার আগে যদি আপনারা কেউ এরকম ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দিয়ে যদি আমার কাছে আসেন, সেক্ষেত্রে আমার পক্ষে আরেকজনের ব্যবহার করা ভিডিও দেওয়া সম্ভবপর নয়। তো অনেক কথা বলে ফেলছি, এই ভিডিওটা শেয়ার করবেন, হয়তো এখান থেকে কিছু না কিছু তথ্য আপনাদের কাজে আসতে পারে। এবং আমরা এই মালিক যিনি জাহাঙ্গীর ভাই, উনি আমার অফিসে এসে দেখা করবেন এবং আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে এটা ওনার হাতে তুলে দেব। তো সবাই সচেতন হবেন, সজাগ থাকবেন, এমনটা প্রত্যাশা। ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা দেখছেন বা দেখবেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।